গাধা ভাই, গাধা ভাই, ও গাধা ভাই, একটু দাঁড়াও না প্লিজ। গাধা ভাই প্লিজ দাঁড়াও না। এই কিরে গরু, কি হয়েছে? হ্যাঁ, এত চিল্লাচ্ছিস কে? কি হয়েছে বল। বড় ভাই, বড় ভাই, আমি না একটা মহা বিপদে পড়েছি। তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার না করো তাহলে আমি খুব সমস্যায় পড়ে যাব। আমার না খুব সমস্যা করছে। গৃহস্থ আমার সারাদিন কাজ করায়, আবার মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে সারাদিন রোদের মধ্যে হাল চাষ করায়। আমার শরীরের অবস্থা দেখছো না, হাড্ডি গুড্ডি ছাড়া আমার শরীরে আর কিছুই নাই। ও এই কথা, তাহলে শোন, তোর একটা বুদ্ধি দিচ্ছি। তুই তো গরু, তোর মাথা বড় খালি গোবর। তো আমি একটা তোর বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি মোতাবেক কাজ করবি। গৃহস্থ আর তোর দিয়ে কোনো কাজ করাবে না। দেখিস না আমার শরীর স্বাস্থ্য কত সুন্দর হয়েছে। আমি খাই দাই ঘুমাই, আর ওই 6 মাস পরে কোনে একদিন টিপ মারা লাগে। ওই হাটের থেকে ফসল আসে 6 মাস পর, ওই হাটে ওই ফসল নিয়ে যায় হাটে বিক্রি করে আসি। দেখ না আমার শরীর কত ভালো। তো বুদ্ধি করে চলতে হবে, ঠিক আছে? আমি তোর বুদ্ধি দিচ্ছি। তুই এক কাজ করবি, তুই আজকে রাতে খাওয়া দাওয়া করবি না, মরার মতো পড়ে থাকবি, জাবর টাবর কাটবি না। গৃহস্থ এসে মনে করবে যে তোর শরীর খারাপ, আর তোর দিয়ে কোনো কাজ করাবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। আপনি তো ভালোই বুদ্ধি দিচ্ছেন। ঠিক আছে, এটাই হবে। ওকে। কি ব্যাপার, দেখছি গরুটা শরীর খারাপ নাকি? হ্যাঁ, কিছু তো খাইটাই নাই, জাবরও কাটছে না। না, গরুটার তো শরীর খারাপ হয়েছে। তাহলে তো মাঠেও তো ইমার্জেন্সি কাজ রয়েছে, কি করা যায় দেখি। এদিকে গাধারা তো ভালো আছে, ঠিক আছে। এই রহিম, আজকে মাঠের যে ওই 10 বিঘা জমি চাষ করতে হবে, এই গাধাটাকে নিয়ে যাস, ঠিক আছে? গরুটার শরীর খারাপ, গরুটা নিস না, গাধা দিয়ে কয়েকদিন চালা। হ্যাঁ, গৃহস্থ কি বললো? আমার ধ্যান কাজ করাবে? আমি তো মহাবিপদে পড়লাম এই গরুর বুদ্ধি দিয়ে। আমি তো মহাবিপদে পড়ে গেলাম। এই জন্য তো কাউকে ভালো বুদ্ধি দিতে নাই। হ্যাঁ, এখন তো আমার মহাবিপদ দেখতেছি। যাক, গরুর থেকে গাধাই ভালো। গাধা দিয়ে অনেক, আজ 10-15 দিন কাজ করাচ্ছি, তো গাধা সেই কাজে পটু। গাধার শরীর স্বাস্থ্য ভালো আছে। এখন থেকে গাধা দিয়ে সারা বছর কাজ করাবো। আর গরুর দিয়ে কাজ করাবো না, ঠিক আছে? গরুর স্বাস্থ্য একটু ভালো হলে গরু বিক্রি করে দেবো। না, এ তো মহা মুসিবতে পড়ে গেলাম। হ্যাঁ, গৃহস্থ এখন আমার দিয়ে সারা বছর কাজ করাবে, এটা তো হতে পারে না। আজকে এর একটা ভিত করবো, যাই গরুর একটা কুমন্ত্রণা আবার দিয়ে আসি। যেরকম ভালো বুদ্ধি দিতে পারি তেমনি খারাপ বুদ্ধিও দিতে পারি। এখন থেকে গৃহস্থ গরু দিয়ে কাজ করবে, সেই বুদ্ধি দিয়ে আসি, যাই। এই এই গুরু, এই গুরু, শোন 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 শোন। কি বলতেছেন বড় ভাই? বলেন। আপনার বুদ্ধিটা শুনে তো আমার খুব ভালো হয়েছে। আমার সেই জোশ লাগতেছে, আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আমার না খুবই এখন মনে ফুর্তি লাগতেছে। আপনি খুব একটা ভালো বুদ্ধি দিয়েছেন বড় ভাই। আপনি কি আমি সারা জীবন মনে রাখবো। এই গুরু, এই জন্যই তো তোর কই যে তোর মাথা বড় খালি গোবর। তুই এত খুশি হইস নিয়ে, এত খুশি হওয়া ভালো না, ঠিক আছে? শোন, গৃহস্থ আজ তার ছাওয়ালের সাথে কি পরামর্শ করলো শুনছুস? হ্যাঁ, না তো বড় ভাই, না শুনি নাই। কি বলছে বলেন তো। এই গৃহস্থ ওর ছাওয়ালের করছে আজ, এই যে কুরবানির চাঁদ উঠছে না, এই তোর শরীর যদি ভালো না হয় তাহলে এই কুরবানি দিয়ে তোরে 2 ভাইয়ের কুরবানি দিয়ে দিব, ঠিক আছে? তো তুই এক কাজ কর, আজকে থেকে তুই সেই তেজবান হয়ে যাবি, ঠিক আছে? ঠিক মতো খাবি দাবি, আর গৃহস্থ দেখাবি যে তোর শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আর আমি মনে কর একটু দুর্বলতা দেখাবো, ঠিক আছে? তাহলে তোদের আর কুরবানি দিবে না। বাবা বাবা, এই না হলে বড় ভাই। সবসময় বলি যে এই জন্য বড় ভাই আমার খুব উপকার করে। বড় ভাই বুদ্ধি না থাকলে তো আমাদের 2 ভাই এখন পান নাশ হয়ে যেত। এই জন্য সারা জীবন বড় ভাই আপনি বুদ্ধি মোতাবেক আমরা চলাফেরা করব। আমাদের পরিশ্রম হয় একটু হোক, তাও তো কুরবানি করবে না। আপনি যে বুদ্ধি দিচ্ছেন বড় ভাই, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন গরু, গাধা এবং আমি গৃহস্থ, এই 3 চরিত্রের একটি সুন্দর কমেডি একটা ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি এ ধরনের ফানি ভিডিও নিয়মিত দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে প্রিয়জনদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে জানাই ধন্যবাদ।
সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, আপনারা সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।